জীবন চলার পথে কিছু কিছু ভালোবাসা মনের ভিতর শুধু মানে দোলা দিয়ে যায়। কেমনভাবে দোলা দিয়ে যায়, দেখা যাচ্ছে কি যখন মা বাবার কাছে ছিলাম, এখন তো মা বাবা নেই, পৃথিবী থেকে চলে গিয়েছে। তা মা বাবা যে সমস্ত খাবারগুলো খাওয়াতো সেইগুলোই এখন আমি মা হয়েছি, আমি যখন রান্না করতে আসি, বাজার করে নিয়ে আসে ওর বাবা, তখন সেই সমস্ত পছন্দের খাবার যেগুলো আনতো সেইগুলো এখন চোখের সামনে দেখলে আরও মানে মা বাবাকে তো মনে পড়ে, তারপরে আরও বেশি বেশি করে মনে পড়ে। আর এখানে হচ্ছে কি এই রান্না করতে আসলে এই পোকাটা আমাকে খুবই বিরক্ত করে। তারপর মা বাবার থেকেও আজকে যে কথাটা বলবো সেটা আমার বড় ভাই, যেটা আমরা দাদা বলি, বড় ভাই, তার কথা বলবো। আমি যখন আমার বিয়ে হয়ে গিয়েছিল, আমি না আমার বাপের বাড়ি তেমন যেতে পারতাম না। দেখা যাচ্ছে বছরে একবার ওর বাবা নিয়ে যেত, গেলে শুধু করতো ওই 1 থেকে 2 দিন থাকতো, থাকি আবার সঙ্গে থেকে আমাকে নিয়ে চলে আসতো। আমার কখনো থাকা হয়নি, শ্বশুর বাসায় 2 বছর থাকিছি। থাকার পর এরকম হয়েছে, তারপর যখন চলে এসেছি এই যে রাজশাহীতে, এখানে আসার পর ছেলে মেয়ের পরীক্ষার জন্য মানে সব কিছু মিলে, মানে ভালো মন্দ মিলে আমার বাপের বাড়ি আর যাওয়া হয় না। তা আমি তারপরেও যদি মাঝে 2-3 বছর বাদেও যদি যেতাম, তা আমার বড় ভাই, যেটা দাদা বলছি, আমার পছন্দের মাছ এনে দিয়েছে। সেটা কি বলবো, আমাদের বাপের বাড়ির অবস্থা খুব হাইফাই না, ভালো না, মোটামুটি চলার মতো। তারপরও তার ভিতর যে ভালোবাসাটা ছিল, আমরা 10-11 জন আমাদের ফ্যামিলিতে মানুষ ছিল, দাদার ছেলে মেয়ে, আমরা সব মিলে, কিন্তু আমাদের মনের ভালোবাসা কারো কমতি ছিল না। অনেক অনেক ভালোবাসার ভিতর থেকে আমরা বেড়ে উঠেছি। আর তারপর যখন এই যে এখানে চলে এসেছি, আসার পর আমি যখন দেশের বাসায় যেতাম, আমার দাদা আমার সেই পছন্দের মাছ আমাকে কিনে দিত। আমি লাউ দিয়ে খাওয়া খুব পছন্দ করতাম সেই মাছ। আজকে সেই মাছ দেখে আমার সেই দাদার কথা মনে পড়ে গেল, আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল, যে আমি বাসায় গেলে আমি এই মাছ পছন্দ করতাম, মনে করতাম আমার বোন এই মাছ পছন্দ করে, তাই আমাকে কিনে এনে দিত। হ্যাঁ, এই মাছটা কিন্তু আমাদের ওইদিকে শীতকালে ছাড়া পাওয়া যায় না। এটা শীতের দিকে লাউ পাওয়া যায় বেশি। আর এই মাছ দিয়ে লাউ দিয়ে মানে পাতলা ঝোলটা আমি বেশি পছন্দ করতাম। আমার দাদা নিয়ে আসতো, আমার বৌদি রান্না করে দিত। হ্যাঁ, আমি বেশি দিন থাকতাম না, যা হোক 2-1 দিন থাকতাম। পছন্দের খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করতো। আমি যেমন কচু শাক পছন্দ করতাম, মোজা পছন্দ করতাম। আগে তো যখন শহরে পরে ভাড়া থাকিছি, তখন এইগুলো খেতে পারতাম না, কিনে কিনে খেতাম। আর দেশের বাসা থেকে কেউ যখন আসতো, তখন কচু শাক, মোচা এইগুলো আমার জন্য পাঠিয়ে দিত। হ্যাঁ, এখন তো আমারই অনেক, হ্যাঁ, এখন কিনে খাই না। তারপরেও আজকে এই মাছটা দেখে আমার মানে কি বলবো, অনেক মানে ভালোবাসার মনে পড়ে গেল। কারণ আমি এখনো 3 বছর হয়ে গেছে মা মারা গেছে। মাকে শুধু দেখতে গেছিলাম, তা 3 বছরের বেশি হচ্ছে আমি আমার বাপের বাড়ি যাই না, মানে যাওয়া হয় না। এই এক সময় মানে অমিমনির পরীক্ষা থাকে আর রীতিমণির পরীক্ষা থাকে, এরকম করতে করতে আমার আর দেশের বাসা যাওয়া হয় না। আর এখন তো পিচ্চি 0টা হয়েছে, এখন ওখানে স্কুলে যেতে হচ্ছে, এখনও যেতে পারছি না। তা মানে কি বলবো, আবেগে মনের একটু কথা বলে ফেললাম আপনাদের মাঝে। তা ভালো লাগলো যে মানে এই যে পেজটা খুলছি, আমি মাছটা আনছে, আমি এই যে ভিডিও করে আপনাদের সামনে বলতে পারলাম। আমার মনের মানে কি বলবো, হয়তো বা কষ্ট লাগছে ভিতরে, তারপরে মনের ভিতরে একটু আনন্দ লাগছে। সবাই ভালো থাকেন, আর কথা বলবো না, ভালো থাকেন সবাই।